রৌমারীতে মামলাবাজ প্রভাষক আবুল হাশেম, হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী। বিস্তারিত দেখুন খান মাইনুদ্দিনের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার মির্জাপাড়া গ্রামের প্রভাষক আবুল হাশেমের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে বহু বছর ধরেই তিনি নিরীহ মানুষদের ব্যক্তিগত আক্রোশে মামলা দিয়ে হয়রান করে আসছেন। ফলে এলাকায় তিনি মামলাবাজ নামে পরিচিত হয়ে উঠেছেন। ৫ই মে অনুসন্ধানী পত্রিকা অগ্রযাত্রার ফেসবুক পেজে তার বিরুদ্ধে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগীরা একের পর এক নতুন অভিযোগ তুলে ধরেন। এরপরই প্রভাষক আবুল হাশেম ফের মামলা শুরু করেন। অভিযোগ রয়েছে, কেবল ওই ভিডিওর পর থেকেই তিনি কুড়িগ্রাম কোর্টে ৩৭ জন এবং রৌমারী থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। স্থানীয়রা জানান, আবুল হাশেম শুধু নিজে নন, এমনকি নিজের বৃদ্ধা মায়ের নামেও মামলা করিয়েছেন। কয়েকটি এলাকায় তার বিরুদ্ধে মারধরের ঘটনাও ঘটেছে। একাধিক সূত্র বলছে, এখন পর্যন্ত তিনি প্রায় ৩২ বার গণবিক্ষোভের মুখে পড়েছেন। তার দায়ের করা মামলায় ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ, এমনকি সাবেক জনপ্রতিনিধি ও কলেজ অধ্যক্ষ। রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, যাদুরচর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, কাশিয়াবাড়ির শাহ জামাল সহ অনেকেই মামলার শিকার হয়েছেন। একটা পর একটা মামলা করতেছে আমার নামে। আমি অসহায় হয়ে গেছি, মামলা অসহায় হয়ে গেছি। একটা মামলা ৩০ জন, ৩৫ জন, ৪৬ জন, ২৮ জন, এতগুলো লোকের মামলা একটি আসলে আদেশ করা লাগে। কতগুলো মামলা দিচ্ছে? ওই দিচ্ছে ১৯টা। আর আপনি দিচ্ছেন? অভিযোগ রয়েছে, সরকারি খাস জমি দখলের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযানের পর তিনি ৩ জন তহসিলদারের বিরুদ্ধে লাগাতার ফেসবুক পোস্ট দিয়ে আসছেন। সেই জমি কলাবাড়ি মৌজার ৪ একর ৬৬% ছিল, যা তিনি ও তার ঘনিষ্ঠরা দীর্ঘদিন দখলে রেখেছিলেন। ২০২১ সালে প্রশাসন জমিটি উদ্ধার করে। তার বিরুদ্ধে নিজ কর্মস্থলেও অসন্তোষ রয়েছে। কলেজের একাধিক শিক্ষক জানিয়েছেন, আবুল হাশেমের আচরণ ও কর্মকাণ্ডের কারণে শিক্ষক সমাজেও তিনি একঘরে। তাকে একাধিকবার সাময়িক বরখাস্তও করা হয়। কলেজের সাবেক অধ্যক্ষ তার বিরুদ্ধে ২টি মামলা করেন। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও পরে দলীয় কোন্দল ও অসঙ্গতির কারণে জামায়াত থেকেও বহিষ্কৃত হন তিনি। সেই সময় হাফিজিয়া মাদ্রাসার এক মাহফিলে ১০,০০০ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়ে তা আর পরিশোধ করেননি বলেও অভিযোগ রয়েছে। এত সব ঘটনার পর রৌমারীবাসীর প্রশ্ন, একজন কলেজ শিক্ষক কিভাবে এত মামলা দিয়ে মানুষকে হয়রানি করেন? তার মামলাবাজি ও অপকর্মের পেছনে কি উদ্দেশ্য, সেটি জানার অপেক্ষায় রয়েছে পুরো উপজেলা। প্রভাষক আবুল হাশেমের মামলাবাজির পেছনের কাহিনী ও আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছে অগ্রযাত্রা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধান। এটি ছিল দ্বিতীয় পর্ব। শেষ পর্বে থাকছে সাক্ষ্য, দলিল এবং প্রত্যক্ষ প্রমাণসহ প্রতিবেদন।